নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কাকলি কথা বল। আসুন যাই তাহলে রান্নাঘরে। আজ আবার আমি কিছু নতুন জিনিস বানাবো, যেটা গণেশ চতুর্থীতে আমার ঘরে কন্যা খুব পছন্দ। সেই সঙ্গে আজ যারা আসবে তাদের চলুন তাহলে যাই ওখানে। আজকে বানাবো পিন হইল। আসুন, আমি অলমোস্ট এটা বেলে নিয়েছি। এবার পিন হইলে আলু একটু মাখিয়ে নিতে হবে। এটা আলু পুর, জানেন এর মধ্যে মশলা দেয়াই আছে। আমি রেডি করে রেখেছি সিদ্ধ আলুতে, আগে থেকে এটাতে মশলা মাখিয়ে তৈরি করে রেখেছি। মাঝখানে এখানে একটা ক্যাপ দিয়ে দেবেন, তাহলে আপনাদের সিদ্ধ আলুটা মাঝখানটা নয় কভারটা। আর ওখানটা থেকে আমরা কাটিংটা করবো ছুরি। আর এটা আছে, ডোটা আমি বানিয়েছি একটু ময়দা আর একটু অ্যারারুট দিয়ে। এটা আপনারা অ্যারারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিলে আরো বেশি টেস্টি হবে, তবে অ্যারারুটও টেস্টে কম যায় না, ভালোই লাগে। এইভাবে আপনারা পুরটা একটু ভালো করে স্প্রেড করে দিবেন। এবার একটু ছুরি দিয়ে দিয়ে এরকম ভাবে করে দেবেন, যতটা আর কি স্প্রেড করা সম্ভব। এই মোটামুটি ধরে নিন হালকা একটা পাতলা লেয়ার হবে। এরপরে এটাকে কাটিং করতে হবে এইভাবে। একটুখানি গ্যাপ দেবেন, কারণ সামনেটা ছোট থাকবে পিছনটা বড় হবে। এইভাবে গ্যাপটা রেখে আপনার কাটিংটা করে নেবেন। পুরোটা রোল করছি এইভাবে। এখান থেকে কাট করে নেবেন এইভাবে। ছোট ছোট লিটল পিন হুইল হবে, যেটা ফ্রাই এর পর বেশ ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে। এইভাবে রাখুন, এটা ডিপ ফ্রাই করবেন। একটা একটা করে দিতে থাকুন, লো ফ্লেম কুক করার পর আমি এখন এটাকে কড়া থেকে রিমুভ করছি। পিন হুইল জাস্ট লাইক দ্যাট। সেকেন্ড ব্যাচটা এবার ছাড়বো। ফার্স্ট ব্যাচ হয়ে গেছে। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট লিখে আমাকে জানাবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, আবার নেক্সট দিন নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা। বাহ, বেশ লোভনীয় দেখতে তো। এইটা আমার মেয়ের কথা, কারণ ও ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। আশা করি আপনাদের ঘরেও সবার খুব প্রিয় হয়ে দাঁড়াবে। পিন